আমার জীবন আমার মরণ আমার রবের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর পথে। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এই অনুষ্ঠানে এমন কিছু বিষয় নেওয়া হয় যে বিষয়গুলোর উপর আমল না করলে বান্দা অন্ধকারের দিকে থাকে, আর যদি আমল করা হয় তাহলে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসে। তো আজকেও ইনশাআল্লাহুল করিম একটি বিষয়ের উপর আমরা আলোচনা করব। আসনের পূর্বে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাকের উপর দরুদে পাক পড়ার কেমন ফাজাইল তা সম্পর্কে শুনে নেই। আমার নবীর ফরমান, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমার শাফাআত তার নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আর কিছুদিন পরেই 1500তম জশ্নে বিলাদত আমার নবী করিম রউফুর রহিম হুজুর পুন্নূর মা আমিনার বাগানের সুবাসিত ফুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মদিন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, এর 1500তম বছর পূর্ণ হতে যাচ্ছে। তো যারা আশিকে রসুল তারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করছেন। প্রতি বছরই তো আমরা রবিউল আউয়ালকে উদযাপন করে থাকি, 12 রবিউল আউয়াল উদযাপন করে থাকি, কিন্তু এ বছরের রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল একটু স্পেশাল, একটু ভিন্ন রকম এবং হিস্ট্রিক্যাল, ঐতিহাসিক একটি দিন হবে, ঐতিহাসিক একটি সময় হবে। উলামায়ে কেরাম বলেন যে এটি 500 বছর পর পর আসে এই সময়টা, অর্থাৎ 500তম শুভ বিলাদাত কেউ উদযাপন করেছিল, যারা করেছিল তারা নিজেদের মতো করেছিল, আল্লাহওয়ালারা করেছিল। 1000তম যারা ছিল তারাও নিজেদের মতো আল্লাহওয়ালারা এটা ধুমধামের সাথে উদযাপন করেছে। 1500তম আমরা পেতে যাচ্ছি। আবার কখন 2000তম আসবে, আমাদের জিন্দেগি থাকবে না এবং দুনিয়াও থাকবে কিনা এটার কোনো গ্যারান্টি নেই। তো আল্লাহ পাকের দয়ায় আমরা সেই ঐতিহাসিক সময় পেতে যাচ্ছি, যে সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500তম জশ্নে বিলাদত হতে যাচ্ছে। আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল করিম, ভালো ভালো নিয়ত করে নেই যে আমরা যদি গুনাহের পথে থেকে থাকি, গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে আনবো, নামাজ না পড়লে নামাজ পড়ব এবং সুন্নাতের অনুসারী না হলে সুন্নাতের অনুসারী হয়ে যাব। এছাড়া আরও অনেক ভালো ভালো আমরা নিয়ত করতে পারি ইনশাআল্লাহুল করিম। মাদানী চ্যানেল বাংলা আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু অনুষ্ঠান তৈরি করছে, যেগুলো রবিউল আউয়ালে অন এয়ার হবে। তো আমি বলবো মাদানী চ্যানেলের সাথেও থাকবেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে পর্দাহীনতা। এই বিষয়টা নিয়ে তো ডিটেলস আলোচনা করার দরকার আছে, কেননা বর্তমান সমাজের দিকে যদি আমরা তাকাই, বেপর্দা দিন দিন বেড়েই চলেছে। কি ঘর কি বাইরে, কি অফিসে কি বাজারে কি ঘাটে কি মাঠে, সব জায়গায় যেন বেপর্দার ছড়াছড়ি। না ভাই তার বোন থেকে পর্দা করছে, না বোন তার ভাই থেকে পর্দা করছে, না একজন পুরুষ তার না মহরিম যে মহিলাগুলো আছে তাদের থেকে পর্দা করছে। বাস এক আজীব অবস্থা আমাদের সমাজের মধ্যে বিরাজমান হয়ে আছে। তো এই পর্দাহীনতার ক্ষতি কি? যদি পর্দা কেউ মেনটেইন না করে, পর্দার হুকুম কেউ যদি মান্য না করে, তাহলে এটার ক্ষতি কি? আর যদি মানে
তাহলে তার পুরস্কারও কি? এবং পূর্বের যারা আসলাফ ছিল, বিশেষ করে যারা সাহাবিয়া ছিল এবং যারা আল্লাহ পাকের নেক বান্দিরা ছিল, ইনারা কেমন পর্দা করতেন, কেমন ইনাদের শালীনতা ছিল, ইনশাআল্লাহুল করিম আমরা আজকে মোবালিকে দাওয়াত ইসলামী থেকে এই বিষয় সম্পর্কে আলোচনা শুনবো। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের কারি হাসান ভাই এবং নাতখা হিসেবে আছেন আমাদের মিনহাজ ভাই। ইনশাআল্লাহুল করিম কালামও হবে। জশ্নে বিলাদত যেহেতু আসতে যাচ্ছে, আমরা মিলাদুন্নবীর কালামও শুনবো ইনশাআল্লাহুল করিম, এবং আপনাদের কল, মেসেজ, হোয়াটসঅ্যাপও আমরা শামিল করার চেষ্টা করব। আসুন দেরি না করে একটি কালাম শুনে নেই, এরপর ইনশাআল্লাহ আজকের বিষয়ের দিকে আমরা অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যা কিছু এ পৃথিবীতে করেছেন খোদা সৃজন, যা কিছু এ পৃথিবীতে করেছেন খোদা সৃজন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নে ভবে মন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নে ভবে মন, পাবে না কেহ উপমা তোমার প্রিয় নবী, পাবে না কেহ উপমা তোমার প্রিয় নবী, তোমার মতো সুন্দর গো হয়নি কেহ সৃজন, তোমার মতো সুন্দর গো হয়নি কেহ সৃজন, সুন্দর প্রিয় নবী যেমন কেউ নে
ভবে মন শোনো যবে পাবে তুমি দিদার প্রিয় নবীর শোনো যবে পাবে তুমি দিদার প্রিয় নবীর রেখো ও গো আশিক তুমি নত দুটি নয়ন রেখো ও গো আশিক তুমি নত দুটি নয়ন যা কিছু পৃথিবীতে করেছেন খোদা সৃজন সুন্দর প্রিয় নবী যেমন কেউ নে ভবে মন মেরাজ রজনী বলে শুনো তুরে সিনা মেরাজ রজনী বলে শুনো তুরে সিনা নয়ন যদি সক্ষম হয় পর্দার নেই প্রয়োজন নয়ন যদি সক্ষম হয় পর্দার নেই প্রয়োজন সুন্দর প্রিয় নবী যেমন কেউ নে ভবে সুবহানাল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেটা আমি পূর্বেই বলেছি যে এই বছর 1500তম জশ্নে বিলাদত উদযাপন হতে যাচ্ছে। আমরা বেশি বেশি নাচ শুনি, ডেইলি নাচ শুনি, এবং দরুদে পাক এটা আমাদের আমলের মধ্যে নিয়ে নেই। 100 বার, 313 বার, 500 বার, 1000 বার, যার যতটুকু সম্ভব আমরা এখন থেকেই দরুদে পাক পড়াতে অভ্যস্ত হয়ে যাই এবং রবিউল আউয়ালে বেশি থেকে বেশি পরিমাণে পড়ার নিয়ত করে নেই। দেখবেন ইনশাআল্লাহুল কারীম আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার দৃষ্টি পেয়ে যাব ইনশাআল্লাহুল কারীম। আজকে আলোচনা হবে পর্দাহীনতার ব্যাপারে। আসুন আমরা হাসান ভাইয়ের কাছে যাই, শুরুতেই কিছু মাদানী ফুল শুনে আসি। জি হুজুর, আপনি বলেছেন পর্দাহীনতা, বেপর্দা হওয়া এটা আজকাল সমাজের চারিদিকে ছড়িয়ে আছে। জি, তো পর্দা কাকে বলা হয়? পর্দার পরিচয় দিতে গিয়ে ফতহুল বারি নামক কিতাবের মধ্যে হজরতে সৈয়দুনা ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মহিলাদের হিজাব বা পর্দা করার উদ্দেশ্য হচ্ছে তারা নিজেদেরকে এমনভাবে গোপন করবে, এমনভাবে পর্দার মাধ্যমে আবৃত করবে যেন পরপুরুষ কোনোভাবে তাদেরকে দেখতে না পায়। সুবহানাল্লাহ, এটা হচ্ছে পর্দা। জি। তো মিরাতুল মানাজিহ এর মধ্যে আসছে মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরটাই পর্দার অন্তর্ভুক্ত, গোপন করার বস্তু। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় যে হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলা পর্দার মাঝে থাকার বস্তু, এটা পর্দার মধ্যেই থাকবে। এরপরে হুজুর বলেন, ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান, অর্থাৎ যখন কোনো মহিলা বাইরে বের হয় তখন শয়তান তাকে উকি মেরে দেখতে থাকে। ইস্তাশরাফা, এই হাদিসের একটা শব্দ রয়েছে ইস্তাশরাফা। এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারকান নাঈমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এই শব্দের অর্থ, ইস্তাশরাফা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে মনোযোগ সহকারে দেখা। জি।
অথবা এই শব্দের অর্থ হবে কোনো মহিলা যখন বেপর্দা বাহিরে বের হবে তখন ওই মহিলাকে পুরুষের চোখে এমনভাবে সুন্দর করে তুলবে সে যেন ওই পুরুষ যেন তাকে তার দিকে বারবার তাকাতে থাকে। এটা শয়তান করে দেবে। তো এটা হচ্ছে ইস্তাশরফা, অর্থাৎ ওই মহিলা যদি অসুন্দর হয়, দেখতে বিশ্রীও হয়, বেপর্দা হয়ে বাহিরে বের হওয়ার কারণে পুরুষের চোখের সামনে তাকে সৌন্দর্য করে দেবে, যার কারণে যারা মানুষ আছে তারা তাদের ওই মহিলার দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে থাকবে। এটা হচ্ছে বেপর্দা হয়ে বাইরে চলাফেরা করার ক্ষতি, কিতাবের মধ্যে আসছে। এখান থেকে এই পয়েন্টটাও আমরা জানতে পারি যে পর্দা করুক বা না করুক, পুরুষের চোখের হিফাজতও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি, এটাও কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে নবী, আপনি মুমিন মুসলমান পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি কিছুটা অবনত করে, নিচু করে, অবনত করে রাখে, আর তাদের লজ্জাস্থানও হেফাজত করার নির্দেশ আসছে। তো বলা হচ্ছে যালিকা আযকা লাহুম, তো এটাই হচ্ছে ওই পুরুষদের জন্য, মুমিন মুসলমানের জন্য পবিত্রতা। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মধ্যে ইরশাদ করে দিয়েছেন। একটি ঘটনা শ্রবণ করি, রায়াতের মধ্যে আসছে এক ব্যক্তি ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহের মধ্যে গেলেন। যখন ঈদের নামাজ পরে ফিরে আসলেন তখন তার স্ত্রী বাচ্চারা মা জানতে চাইলেন আজকে আপনি কতজন মহিলার দিকে দৃষ্টি দিয়েছেন। তখন ইনি প্রথমবার চুপ রইলেন, এরপরে বারবার জানতে চাওয়া হলো। তারপর যখন বারবার জানতে চাইলেন তখন ওই বুজুর্গ বলতে লাগলেন আমি ঘর থেকে বের হয়ে ঈদগাহে গিয়ে নামাজ পড়েছি, নামাজ পড়ার পর আবার ঘরে ফিরে এসেছি, এর আগ পর্যন্ত আমি পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে তাকিয়েছিলাম, এছাড়া আর কিছুই দেখি নাই। আল্লাহু আকবার। তোমাদের ছেলে দর্শকবৃন্দ, আল্লাহ ওয়ালারা কেমন ছিলেন, দৃষ্টিকে সবসময় নত রাখতেন, নিচু রাখতেন। কেননা উলামায়ে কেরাম বলেন গুনাহ দেখার মাধ্যমেই শুরু হয়, গুনাহ দেখার মাধ্যমেই শুরু হয়। যখন চোখ দিয়ে আপনি কোনো খারাপ বস্তু দেখবেন, কোনো খারাপ বিষয় দেখবেন, সেটাই আপনার মস্তিষ্কের মধ্যে পৌঁছাবে, নফসের মধ্যে পৌঁছাবে, নফস পর্যন্ত যাবে এবং এই নফসই আপনাকে বিভিন্ন ধরনের গুনাহে লিপ্ত করতে উদ্বুদ্ধ করবে। জি হুজুর। যেহেতু এই পর্দার আলোচনা শুনে অনেকে বলে ইসলামে এত কঠোরতা নাই, জি ইসলাম একটি সহজ, সুতরাং ইসলামে এই পর্দা এত কঠিনভাবে নিতে হবে না। অনেকে তো এটাও বলে যে অন্তরের পর্দাই যথেষ্ট। হ্যাঁ, এটা বলে থাকে অন্তর পর্দাই যথেষ্ট, বাহ্যিক পর্দা করার কি নাই, প্রয়োজন নেই। তো এই যারা মন্তব্য করে তাদের উদ্দেশ্য করে আমির আহলে সুন্নাত মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুল আলিয়া বলেন এই বাক্যটা, এই ধারণাটা শয়তানের পক্ষ থেকে অনেক বড় মারাত্মক একটি ধোঁকা, জি অনেক বড় আক্রমণ, একটা মন্দ আক্রমণ। বলেন যারা এটা ধারণা করবে তারা কোরআনের আয়াতকে অস্বীকার করছে। কোরআনের আয়াত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজেদেরকে ঘরসমূহের মধ্যে অবস্থান করে রাখো, জি তোমরা মহিলারা ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পূর্ববর্তী জাহিলি যুগের পর্দাহীনতার মতো তোমরা বেপর্দা হইও না, বেপর্দা থাকিও না। এটা আল্লাহ তাআলার হুকুম, পূর্ববর্তী মহিলাদের মতো তোমরা বেপর্দা থাকিও না, হইও না। জি তো এখান থেকে এটাও মনে রাখতে হবে যে যারা বলে এবং অস্বীকার করবে শুধুমাত্র অন্তরের পর্দা যথেষ্ট, বাহিরের কোনো পর্দার প্রয়োজন নেই, তো যারা এটা অস্বীকার করবে, মানতে চাইবে না, তাদের ঈমানও থাকবে না, কিতাবের মধ্যে আসছে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন এই বিষয়ে অন্তর পরিষ্কার হওয়া উচিত, বাহিরে যেমনই হোক না কেন। এই ধারণা যারা করবে, এই ধারণাটা হচ্ছে একটি মন্দ ধারণা, ভ্রান্ত ধারণা। কেননা ঈমান শুধুমাত্র অন্তরের বিশ্বাসকে বলা হয় না, কিতাবের মধ্যে আসছে আল ঈমানু হুয়া তাসদীকু বিল কলব, বলেন ঈমান হচ্ছে অন্তরে সত্যায়ন করা, আরেকটা হচ্ছে ওয়াল ইকরারু বিল লিসান, মুখে স্বীকৃতি দেওয়া, এটাই ঈমানের অংশ। আরেকটা হচ্ছে ওয়াল আমালু বিল আরকান, এবং নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ইসলামী শরীয়তের আরকান হুকুম আহকামগুলো আমল করাই হচ্ছে কি ঈমান। শুধুমাত্র অন্তরের সত্যায়ন ঈমান নয়, সত্যায়নও করতে হবে, মুখে স্বীকৃতিও দিতে হবে, আমলও করতে হবে, আল্লাহর হুকুমকেও তো পালন করতে হবে না। এখন আমি যদি বলি যে আমার তো ঈমান মজবুত আছে, আমি অন্তরের বিশ্বাস পাকাপোক্ত করেছি
এখন আমি পর্দা না করলেও চলবে না, এমনটা না। আপনাকে ঈমানের সাথে সাথে আল্লাহ তাআলার হুকুম, প্রিয় মুস্তাফার যে দেখানো পথ মত সেগুলো অনুসরণ করতে হবে। আচ্ছা, অনেকে বলে যে আমরা মহিলাদেরকে, আমরা বলতে ইসলাম মহিলাদেরকে 4 দেয়ালের বাসিন্দা বানিয়ে ফেলেছে, তাদেরকে বাইরে বের হতে দেয় না। আসলে কি ইসলাম বাইরে বের হতে দেয় না? বা মহিলারা কি শুধু ঘরের এক কোনায় বসে থাকবে? তারা কি বাইরে বের হতে পারবে না, কোথাও যেতে পারবে না? তাদের যে জরুরিয়াত আছে, যেটা মৌলিক প্রয়োজন আছে, সেটার জন্য কি তারা ঘর থেকে যেতে পারবে না? অবশ্যই যেতে পারবে। হ্যাঁ, যাওয়ার ব্যাপারে নিয়ম আছে। কোরআন কারিমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই হুকুমটা, এই নির্দেশটা আমাদেরকে এভাবে বাতিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে এবং মুসলমান নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চাদরের একটি অংশ মুখের উপর ঝুলিয়ে রাখে। এটা হচ্ছে আয়াতে কারিমা। এই আয়াতের তাফসীর ব্যাখ্যার মধ্যে আসছে তাফসীরে সিরাতুল জিনান। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা, হে নবী, আপনি আপনার স্ত্রীদের এবং কন্যাদেরকে বলে দিন তারা যেন, এই আয়াতের মধ্যে বলা হচ্ছে তাফসীর সিরাতুল জিনানের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, যখন তারা বাহিরে বের হবে পর্দা করবে, অর্থাৎ তাদের চাদরের একটি অংশ মুখের উপর টেনে নেবে আর মাথা ও মুখ ঢেকে রাখবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর সিরাতুল জিনানের মধ্যে এভাবে বলা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমরা দেখতে পাই আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামের বরকতে অনেক ইসলামী বোনেরা নিজেকে সংশোধন করেছে, নিজেকে পর্দার আড়ালে এনেছে এবং অনেক সময় তারা দাওয়াত ইসলামের পরিভাষায় একটা মাদানী বোরকাও বলা হয়, যেটা একেবারে মাথা থেকে পা পর্যন্ত মানে এমনভাবে ঢাকা থাকে, সেই বোরকার আড়ালে কি 10 বছরের শিশু আছে বা 20 বছরের কিশোরী আছে নাকি 50-60 বছরের বৃদ্ধা আছে সেটা বোঝা যায় না। মাশাআল্লাহ, এটা তো একটা ভালো যে নিজেকে একেবারে এমনভাবে আবৃত করে ফেলেছে যে পরপুরুষ বুঝতেই পারছে না যে আসলেই সে কেমন বা সে কোন বয়সের। এখানে আরেকটা বিষয় আমি যেটা দেখেছি, এটা প্র্যাকটিক্যাল আমি দেখেছি আমার কিছু আত্মীয়ের ক্ষেত্রে। তো তারা যখন এগুলো গ্রহণ করেছে, মাদানী বোরকা বলেন বা বোরকা বলেন বা যেগুলো এখনকার সরঞ্জাম মহিলাদের, তো এগুলো পরার কারণে অনেক মহিলাদের কাছ থেকে তারা মানে বিভিন্ন ধরনের ঠাট্টা বিদ্রুপ এগুলো শিকার হয় যে এগুলো কি, আপনি এগুলো কি পরে আছেন, এখনো বয়স হয়েছে কিনা, এগুলো কি বুড়া মানুষের মতো আপনি নিজের গায়ের মধ্যে এগুলো কি জড়ায় রাখছেন। তো একে তো সে নিজে পর্দা করে না, সে পরপুরুষের সামনে খোলামেলাভাবে চলাফেরা করে, আর একে তো যে করছে তাকে নিয়ে ঠাট্টা মশকরা করে। তো এদিকেও আজকে একটু তাওয়াজ্জুহ দেওয়া দরকার, ভয় করা দরকার আল্লাহ তাআলাকে। জি অবশ্যই। এটা যারা এটা ঠাট্টা বিদ্রুপ করে আর যারা পর্দার মধ্যে রয়েছে, তো তারা তাদের নিজেদের মনকে এভাবে সান্ত্বনা দিবে, সে আল্লাহ তাআলার হুকুম পালন করছে, নবীর নির্দেশ মান্য করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট সহ্য করেছেন, ইসলামের দাওয়াত দিতে গিয়ে নিজের শরীর থেকে রক্ত মুবারক ঝরিয়েছেন। এই কষ্টের পরেও ইনি ইসলামের দাওয়াত দিতে গিয়ে সামান্য পরিমাণে পিছপা হন নাই। তো আজকের যুগের যারা পর্দা করছেন, তো তাদেরকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করছেন, এই ঠাট্টা বিদ্রুপটা নবীর সুন্নতের আমল করার নিয়তে নিজের মনকে সান্ত্বনা দিয়ে মেনে নেবে এবং পর্দা করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা শুনছেন এবং যারা মা বোন আছেন যারা দেখছেন আমাদেরকে, তো এটাই অনুরোধ থাকবে যে হয়তোবা ইসলামকে অনুসরণ করার জন্য, পর্দাকে মেনটেন করার জন্য বিভিন্ন মানুষের কাছ থেকে আপনারা বিভিন্ন ধরনের কথা শুনতে পারেন, আত্মীয়দের কাছ থেকে, ঘরের পরিবারের সদস্যদের কাছ থেকে এবং ফ্রেন্ডসদের কাছ থেকে, অনেকের কাছ থেকে আপনারা বিভিন্ন ধরনের কথা শুনতে পারেন। তো বাস আপনি যার জন্য করছেন তাকে সন্তুষ্টি করলেই তো হলো। মানুষ কি বলল, মানুষ কি বলছে না বলছে, কি করছে না করছে, এগুলোর দিকে না তাকিয়ে বাস নিজের হিফাজত, নিজেকে হিফাজত যদি করতে পারেন ইনশাআল্লাহুল কারীম, এখানেও শান্তি, পরকালেও শান্তির কারণ হয়ে দাঁড়াবে। আজকে আমরা দেখি হুজুর যে অনেক পুরুষ আছে যারা নিজের ঘরের মহিলাদের ক্ষেত্রে সচেতন না। মানে তাদের তো একে তো নিজেদেরই গায়রত নাই যে আমি কি করছি, আমার মহিলাদেরকে মানে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি বা তাদেরকে বাইরে বের করাচ্ছি, যেটা প্রয়োজন নাই সেটা, মানে যেটা পুরুষ হিসেবে আমি পারবো, ঘরের কর্তা হিসেবে আমি পারবো, আমি
ভাই, আমি বাবা, আমি স্বামী, আমি সন্তান, যেটা আমি পারবো সেটা কি করছি, মানে আমার অবহেলার কারণে, আমার অসতর্কতার কারণে আমি বলছি যে ঘরের যে কোনো একটা মহিলাকে যে ঠিক আছে আপনি যান, আপনি ওটা করেন, আপনি এটা করেন। এভাবে ঘরের মহিলাদেরকে বাইরে বের করা, এবং একে তো বের করা, আর একে তো তারা কিভাবে বের হচ্ছে, পর্দার সাথে বের হচ্ছে নাকি বেপর্দার সাথে বের হচ্ছে, সেদিকেও লক্ষ্য না রাখা আজকে অনেক পুরুষের একটা কেমন জানি এটার মানে মন মানসিকতা তৈরি হচ্ছে না। এ ব্যাপারেও কিছু যদি একটু মানে আপনি আলোকপাত করতেন তাহলে ভালো হতো পুরুষের ক্ষেত্রে। জি, তো যারা পুরুষ রয়েছেন, কিতাবের মধ্যে আসছে যারা নিজের ক্ষমতা থাকার পরেও জি নিজেদের ঘরের মা বোনদেরকে পর্দার মধ্যে থাকার নির্দেশ দেয় না, বা তাদের পর্দার মধ্যে রাখার জন্য জোর আরোপ করে না, তো এটা তাদেরকে দায়ুস বলা হয়েছে। হ্যাঁ জি, দায়ুস বলা হয়, হাদিসের ভাষায় তাদেরকে দায়ুস বলা হয়েছে। তো আমরা কেউ চাই না যে আমরা দায়ুস ব্যক্তি হব। দায়ুস তো কখনো জান্নাতেই যাবে না। হ্যাঁ, জান্নাতেও প্রবেশ করতে পারবে না। এই হুকুম থেকে নিজেকে বাঁচানোর জন্য মা বোন তো পরে বাঁচবে, প্রথমে নিজে। যখন আমরা তাদেরকে ঘরের মধ্যে পর্দার মধ্যে রাখার জন্য চেষ্টা করব, তাদেরকে হুকুম দেব, নির্দেশ দিব, জোর দেব, তখন আমি নিজে বাঁচতে পারবো। আর যদি এভাবে ছেড়ে দিই যে কোনো কাজে মা বোনদেরকে ফেসে যাবে, আমরাও ফেসে যাব, মা বোনদেরকে পাঠাচ্ছি যে কোনো পর্দা ছাড়াই অফিস করাচ্ছি, তো তখন এই দায়ুসের মধ্যে চলে আসবে, আর জান্নাতের থেকে আমি কি বঞ্চিত হয়ে যাব, বঞ্চিত হব। এই জন্য অবশ্যই আমরা যারা পুরুষ রয়েছি তাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। এবং কিতাবের মধ্যে এটাও এসেছে যে একজন পুরুষ 4টি মহিলার কারণে জাহান্নামে যেতে পারে। এক হচ্ছে তার মা, এক হচ্ছে তার বোন, এক হচ্ছে তার স্ত্রী, আর এক হচ্ছে তার মেয়ে। কেননা এই 4 মহিলার সে এমন ঘনিষ্ঠ যে সে চাইলে 4 মহিলাদেরকে পর্দার বিধানের প্রতি হুকুম বা যে গুরুত্ব এটা দিতে পারে। তো যদি অবহেলা করা হয় এই 4 মহিলার ক্ষেত্রে, তো আপনি একজন পুরুষ কিন্তু আপনি 4 জনের কি নিকটাত্মীয়, আপনি মারও নিকটাত্মীয়, মানে একেবারে রক্তের সম্পর্ক, আপনি বোনের সাথেও রক্তের সম্পর্ক, স্ত্রীর সাথে একেবারে আপনার ঘনিষ্ঠতা, মেয়ের সাথেও। তো এই 4 মহিলাকে যদি আমরা ছেড়ে দেই বিশেষ করে, তাহলে আমি নিজেও ফেসে যাব, যেটা হুজুর বললেন, এবং আমার ওই যারা মহিলা আছে তারা তো ফেসে যাবেই, তারা ফাঁসাবে, এনাকে ফাঁসাবে। জি, যে আমাকে তো আমার ভাই, আমার বাবা, আমার ছেলে তো আমাকে বলে নাই, আমাকে বুঝাই নাই, আমাকে তাগিদ দেয় নাই। তো এই ব্যাপারে একটু সচেতন থাকা উচিত। আজকে কি বিয়ে শাদির মহল, কি পরিবারের কোনো ফাংশনের মহল, কি আপনার স্কুল কলেজের মহল, কি ইউনিভার্সিটির মহল, কি বাইরে ঘরে, সব জায়গায় মানে পুরুষও মানে নির্দ্বিধায় মানে পরিচয় করায় দেয়, হুজুর পরিচয় করায় দেয়, এটা হচ্ছে আমার ওয়াইফ, হ্যাঁ এটা আমার স্ত্রী, এটা আমার মেয়ে। যুবতী মেয়েকে মানে কয়েকজন পুরুষের সামনে পরিচয় করে দিচ্ছে, এটা আমার মেয়ে, দেখেন মাশাআল্লাহ আমার মেয়ে অমুক জায়গায় পড়ে, সে এখন গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, হ্যাঁ, যুবতী মেয়েকে পরিচয় করিয়ে দিচ্ছে, এভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করছে। আচ্ছা, আমি নিজেও কিছুদিন আগে একটি পোস্ট এমনিই আমি বলেছি যে মানে কেন জানি আজকে একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে বিয়ের ছবি পোস্ট করা, ট্রেন্ড হয়ে গেছে। বিয়ে আসলে বিয়ের ছবি পোস্ট করা, এরপর বার্থডে সেলিব্রেশন করলে মেয়ের হোক, বোনের হোক, মার হোক, স্ত্রী হোক, এগুলোর ফেসবুকের মধ্যে দিয়ে দেওয়া, মা দিবসে মার ছবি দিয়ে ফেসবুকে পোস্ট করা। তো এই বিষয়গুলো কেন জানি আমরা একেবারেই মানে এত বেশি অসচেতন হয়ে যাচ্ছি পর্দার ব্যাপারে, যে আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়েকে যে আমি দেখিয়ে বেড়াচ্ছি, কত শত মানুষ যে তাদেরকে দেখছে, এবং কত শত শত গুনাহ, লক্ষ লক্ষ গুনাহ যে আমার কাঁধের উপর এসে পড়ছে, সেটা আমি জানতেও পারছি না। জি হুজুর, এই ব্যাপারে যেটা আমরা তো বুঝতে পারলাম যে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি, মহিলা বাহিরে যেতে পারবে, যাওয়ার সময় অবশ্যই পর্দা করতে হবে, অবশ্যই নিজের মুখ সবকিছুই আবৃত করতে হবে। আগে তো মুখের ক্ষেত্রেও ছাড় দেয়া ছিল, কিন্তু এখন তো ওলামায়ে বলতেছে এটাও এটা আমি নিয়ে আসছি আজকে নোটের মধ্যে। আয়াতুল কারিমা আসছে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। এই আয়াতুল কারিমার অর্থ হচ্ছে, হে নবী, আপনি মুমিন নারীদেরকে নির্দেশ দিন তারা যেন তাদের দৃষ্টি ওই পুরুষদের মতো কিছুটা নিচে রাখে, আর তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। এরপর বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, এবং যেন তারা তাদের সৌন্দর্য প্রকাশ না করে। যিনাতুন, সৌন্দর্য। তো এই আয়াত এর এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে সিরাতুল জিনানের মধ্যে আসছে, যিনাতাহুন্না শব্দের আগে আরেকটি শব্দ, তারা যেন পুরুষদের থেকে নিজের দৃষ্টি নিচু রাখে এবং
নিজের লজ্জাস্থান হেফাজত করে। তো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে এক সাহাবী ছিল, ইনি হচ্ছে ইবনে উম্মে মাকতুম। ইনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছিলেন। তখন ইনার দরবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে মাইমুনা এবং হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। যখন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছিলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন ওই দুইজন সাহাবিয়াকে পর্দা করার জন্য। তখন ওই দুইজন সাহাবিয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাহাবী তিনি তো অন্ধ, তিনি আমাদেরকে দেখতে পাবে না, চিনতেও পারবে না, সুতরাং আমাদের পর্দা করার কি প্রয়োজন? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুইজনে কি অন্ধ? তোমরা কি তাদেরকে দেখতে পাবে না? তো এই হাদিস মোবারকা থেকে বোঝা আসছে মহিলারা পুরুষকে দেখার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং কিতাবের মধ্যে আরও বলা হচ্ছে, এখানে যখন কোনো পরপুরুষকে মহিলাদেরকে দেখবে, মহিলা কোনো পরপুরুষকে দেখবে, এটার হুকুম হচ্ছে পুরুষ পুরুষকে দেখার মতো। কিতাবের মধ্যে আসছে পুরুষ পুরুষকে দেখার মতো, মহিলা পরপুরুষকে দেখা, এটা হচ্ছে সাধারণ হুকুম। কিন্তু যখন কোনো মহিলার অন্তরে পরপুরুষকে দেখার কারণে অন্তরের মধ্যে কোনো খারাপ চিন্তা ভাবনা আসবে, সামান্য পরিমাণ আশঙ্কা থাকবে, তখন ওই মহিলার জন্য পরপুরুষকে দেখার অনুমতি নাই, নিষেধ রয়েছে, যখন মনের মধ্যে কোনো খারাপ চিন্তা ভাবনা আসবে। আমিরুল সুন্নাত মাদানী মুজাকারায় বলেছেন যে অনেকে প্রশ্ন করেছেন বাবা যে মাদানী চ্যানেল মহিলাদের জন্য দেখা কেমন, সেখানেও তো পুরুষরাই বয়ান করছে, মোবাল্লিগরাই বয়ান করছে। তো আমি যেভাবে আপনি বলেছেন খুব সুন্দরভাবে এভাবেই উনি ইরশাদ করেছেন যে যদি আশঙ্কা থাকে, ফিতনার আশঙ্কা, আপনার অন্তরের মধ্যে যদি কোনো কুমন্ত্রণার আশঙ্কা থাকে, তাহলে তো আপনি হয়তো শুধু অডিও শুনবেন, ভিডিও দেখা থেকে বিরত থাকবেন। আর যদি কোনো অসুবিধা না হয় তাহলে আপনি মাদানী চ্যানেল দেখতে পারেন। তো অনেকের মনে এটা প্রশ্ন আসে যে তো মাদানী চ্যানেল কীভাবে দেখবে যদি পুরুষকে দেখার অনুমতি না থাকে, অনেকেই এটা প্রশ্নটা করে। তো এটাও খুব সুন্দর একটা মানে বিষয়। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহুল করিম। আরও আলোচনা আমরা শুনবো হাসান ভাইয়ের কাছ থেকে। কিছু দর্শক আমাদেরকে কল করেছেন, আসুন সেই কলগুলো অনুষ্ঠানে শামিল করি। জি, আমার নাম গোফরান, আমার বাড়ি চট্টগ্রাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান অনেক সুন্দর। এই অনুষ্ঠান থেকে ইসলামের অনেক কিছু শিখতে পারবো ও জানতে পারবো। ধন্যবাদ মাদানী চ্যানেলকে এই ধরনের অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সমস্ত নেক জায়েজ ইচ্ছাকে পূরণ করুক, আমাদের জন্য দোয়া করবেন। জি, পরবর্তী কল। আমার নাম ইমরান, আমি ঢাকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেল অনুষ্ঠান খুবই সুন্দর। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো ও জানতে পারবো। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সমস্ত নেক জায়েজ দোয়াকে কবুল করুক। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মেহবুব, আমার বাড়ি সিলেট হবিগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান মাশাআল্লাহ, এই অনুষ্ঠানটি খুবই সুন্দর। এই অনুষ্ঠানটি আমি দেখার চেষ্টা করি, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রাজীব, আমি মহেশপুর থেকে বলছিলাম, জেলা ঝিনাইদহ। আমি এটি নাচের শুনতে চাই, শোনা দিলে অনেক খুশি হব ইনশাআল্লাহ। নাচ শুনবে এখনই, আমাদের সাথে থাকুন। জি, পরবর্তী কল। আমার নাম আরিফ হোসেন, রাজশাহী জেলা চারঘাট থেকে। আমি একটি কালাম শুনতে চাই, মাটির বাড়ি, মাটির ঘর, মাটির হবে বিছানা। মাশাআল্লাহ, অনেকেই নাচ শুনতে চেয়েছেন, কালাম শুনতে চেয়েছেন। আসুন আমরা, যেহেতু 12ই রবিউল আউয়াল খুব সন্নিকটে এবং খুব শীঘ্রই আমরা রবিউল আউয়াল শরীফকে উদযাপন করব, তো আসুন একটি কালাম আমরা শুনি ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর, নূর এলো, নূর এলো, নূর এলো, নূর। মন বড় আনন্দিত যে ঈদ মিলাদুন নবী, মন বড় আনন্দিত যে ঈদ মিলাদুন নবী। আশিকদের ঈদ হলো ঈদ মিলাদুন নবী। নূর এলো, নূর এলো,
রেলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর এদিকে তে নূর দেখো এদিকে তে নূর নূর এদিকে তে নূর দেখো এদিকে তে নূর নূর সারা জাহানে কোনায় কোনায় নূরে নূরে ভরপুর নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর দুশ্চিন্তার মেঘ সরে গেছে দুনিয়া হলো আনন্দিত দুশ্চিন্তার মেঘ সরে গেছে দুনিয়া হলো আনন্দিত এসেছে খুশি নিয়ে এ রবিও নূর নূর এলো নূর এলো নূর এলো 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 নূর সকল ফেরেশতারা খুশি হুরেরা হলো আনন্দিত সকল ফেরেশতারা খুশি হুরেরা হলো আনন্দিত শুধু পেরেশান শয়তান আর তার লস্কর নূর এলো নূর এলো রেলো নূর নূর এলো নূর এলো নূর এলো 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 নূর ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ হোক মুবারক মুমিনেরা ঈদ মিলাদুন নবী হোক মুবারক মুমিনেরা ঈদ মিলাদুন নবী ভাগ্য হলো সুপ্রসন্ন ঈদ মিলাদুন নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন অনুষ্ঠান অন্ধকার থেকে আলোর পথে আলোচনা চলছিল পর্দাহীনতার ব্যাপারে আসুন আবারও হাসান ভাইয়ের কাছে যাই জি জি হুজুর আমরা যে আয়াতে কারিমা শ্রবণ করেছিলাম ওয়ালা ইউবাদিনা জিনাতাহুন্না এই অংশের তোমরা নিজেদের সৌন্দর্যকে প্রদর্শন করিও না জি এই জিনাতুন শব্দের ব্যাখ্যার মধ্যে আবু আল বারাকাত আব্দুল্লাহ বিন আহমদ আন নাসাফি রহমতুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে বলেন জিনাত বা সৌন্দর্য বলতে বোঝানো হয়েছে মহিলারা যে জিনিসগুলো দিয়ে নিজেকে সাজিয়ে নেয় সজ্জিত করে যেমন গলার হার
বা কানের দুল বা ইত্যাদি যেগুলো দিয়ে নিজেকে সাজায়, এগুলা দ্বারা জিনাত দ্বারা বোঝানো হয়েছে। আর যেহেতু এই বস্তুগুলো জিনিসগুলো সাধারণভাবে মানুষকে দেখানো কি নয়, গুনাহ নয়, হারাম নয়, মানা নাই, তো সেহেতু এই আয়াতের অর্থ হবে নিজেদের সৌন্দর্যমণ্ডিত করার স্থানগুলো, অঙ্গগুলো পুরুষের সামনে প্রদর্শন করিও না, এটা হচ্ছে এই আয়াতের অর্থ। তো সুতরাং মাথা, কান, গলা, বক্ষ, বাহু ইত্যাদি পর্দার মধ্যেই আবৃত রাখতে হবে। তো এরপরে কিতাবের মধ্যে বলা হচ্ছে বর্তমানে মুখমণ্ডল, হাত এবং পা এগুলো শরীয়তের মধ্যে প্রাথমিকভাবে পর্দার মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয় নাই, কিন্তু বর্তমান যুগে ফিতনা এবং খারাপ যুগ হয়ে যাওয়ার কারণে, বর্তমানে আশঙ্কার কারণে এই সমস্ত অঙ্গগুলো হাতের উপরের অংশ, তারপর পায়ের পিন্ডিলি, তারপর মুখ, এই সমস্ত অঙ্গগুলো অবশ্যই ঢেকে রাখা আবশ্যক ফিতনার কারণে। তো আরেকটি রেওয়ায়েতের মধ্যে বলা হচ্ছে মোল্লা জিয়ন রহমতুল্লাহ তাআলা ইনার কিতাবের মধ্যে বলেন এই আয়াতের মধ্যে যে জিনাত সৌন্দর্য প্রদর্শন না করার উল্লেখ রয়েছে, অর্থাৎ মুখ, হাতের পাতা এবং পায়ের বা টাকনুর নিচে যেগুলো আছে এগুলো প্রদর্শন করার তখনই হুকুম আসবে যখন নামাজরত থাকবে। নামাজরত অবস্থায় নিজের পায়ে দুই হাত এবং দুই পা, মুখমণ্ডল এগুলো না ঢেকে নামাজ পড়ার মধ্যে নামাজ আদায় হয়ে যাবে। তো আর যদি বাইরে যায় তাহলে তার জন্য অবশ্যই আবশ্যক হচ্ছে এই ফিতনা ফাসাদের যুগে এই মুখমণ্ডল, হাত এবং পা অবশ্যই রাখতে হবে। আসলে আর এখন তো পর্দার নামেও বেপর্দা করা হয়। জি, এমন ডিজাইনের বোরকা বের হয়েছে, আল্লাহ তাআলা হিফাজত করুক। আমাদের যারা মহিলা আছেন, ঘরের যারা মা বোনরা আছেন, এনাদেরকে আমি সতর্ক করতে চাই, আসলে পর্দা করলে সঠিকভাবে করা দরকার। এমন পর্দা করে কি লাভ যে আপনি বোরকা পরেছেন আর আপনার শরীরের কাঠামো প্রকাশ পাচ্ছে, আপনার শরীর ঢেকেও না ঢাকার মতো হয়ে আছে। তো এই জন্য পর্দা করলে ঢিলে ঢালা বোরকা পরুন, নিজেকে যেভাবে গোপন রাখা যায়, যেভাবে পর্দা করলে একজন পুরুষের দৃষ্টি আপনার দিকে যাবে না, সেভাবে পর্দা করা আসলেই জরুরি। এবং যেটা আমার হুজুর বললেন যে অনেকেই তো বলে যে বোরকা তো পরেছি, হিজাব তো পরেছি, চেহারা ঢাকার কি দরকার? তো না, এখানে চেহারা ঢাকাও প্রয়োজন, কেননা চেহারার মাধ্যমে আজকে পুরুষরা ফিতনার মধ্যে বেশি পড়ছে। তো এই জন্য চেহারা ঢাকা, হাত ঢাকা, পা ঢাকা এগুলো খুবই জরুরি। হুজুর, অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে যাচ্ছে, তো আমি বলবো পূর্বের যারা আসলাফ ছিলেন মাশাআল্লাহ, ইনারা কেমন পর্দা করেছেন, আর পর্দা না করলে কি কি আযাব আছে সেটাও আপনি একটু শোনাবেন। আযাব সম্পর্কে একটা হাদিসে মোবারকার মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের মধ্যে দুই ধরনের মানুষ থাকবে যাদেরকে আমি এখনো দেখিনি। হুজুর বলেছেন, নাম্বার 1, যাদের হাতের মধ্যে গরুর লেজের মতো চাবুক থাকবে আর ওই চাবুকের মাধ্যমে তারা অন্যায়ভাবে মানুষকে মারবে, আঘাত করবে। আরেক দল হচ্ছে কিছু নারী যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে, অশালীন পোশাক পরবে, অন্যদের পরার মাধ্যমে অন্য ব্যক্তিদেরকে তাদের দিকে আকৃষ্ট করবে এবং নিজেরাও ওই পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে। তাদের মাথার চুল এমনভাবে সাজানো থাকবে যেন উটের খুঁজের মতো উঁচু হয়ে আছে। তো যারা এরকম করবে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের সুগন্ধও পাবে না, অথচ জান্নাতের সুগন্ধ অনেক দূর থেকে পাওয়া যায়। তো যারা বেপরতা থাকবে, পরপুরুষকে নিজের শরীরকে প্রদর্শন করবে, তারা জান্নাতে প্রবেশ করবে না এবং কি জান্নাতের সুঘ্রাণও পাবে না। এই জন্য এই জান্নাতের হকদার হওয়ার জন্য, জান্নাতের নিয়ামত লাভ করার জন্য অবশ্যই আমাদেরকে, আমাদের মা বোনদেরকে অবশ্যই পর্দার মধ্যে থাকতে হবে। তো পূর্ববর্তী যারা মহিলা ছিল তাদের পর্দার অবস্থা কেমন ছিল? কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার নিজের ঘরের মধ্যে প্রবেশ করার সময় অনেক সময় হিজাব না দিয়ে বা হিজাব পরে অনেক সময় প্রবেশ করতেন। যখন ওই নিজের ঘরের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফ ছিল এবং ইনার আব্বাজান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ছিল, যখন কিছুদিন পর হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মোবারক অর্থাৎ ইনাকে এখানে দাফন করা হয়েছে,
তখন ইনি আল্লাহ তাআলা শপথ করে বলছেন, আল্লাহ তাআলার শপথ, হজরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লজ্জা করে আমি কখনো আমার ঘরে বেপর্দা প্রবেশ করিনি। তো ইনারা দেখেন নিজের ঘরে একজন পরপুরুষ জাহিরি হায়াতে নেই, জি জাহিরি হায়াতে নেই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কবরবাসী হয়ে গিয়েছেন, তারপরে ইনার সামনে যেতে পর্দা করে যাচ্ছেন। তো এইটা থেকে আমাদের অবশ্যই শিক্ষা নিতে হবে। এই হাদিসটির ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে মিরাতুল মানাজির মধ্যে কয়েকটি মাসালা এখানে বলছে, আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। প্রথমত মৃত্যু ব্যক্তিকে মৃত্যুর পরে সম্মান করতে হবে, তাদেরকে সম্মান দেখাতে হবে। ফকিহগণ ওলামাগণ বলেছেন মৃত্যু ব্যক্তিকে ঠিক সেইভাবে সম্মান দেখাতে হবে যেভাবে আমরা জীবিত অবস্থায় তাকে সম্মান দেখাতাম। দ্বিতীয়ত বুজুর্গ যারা রয়েছেন তাদের কবর গেলে, মাজারে গেলে অবশ্যই আদবের সাথে যেতে হবে, বেআদবি হয় এরকম কোনো কাজ করা যাবে না, তাদের সামনে লজ্জায় থাকতে হবে। তৃতীয়ত মৃত ব্যক্তি কবরের ভিতর থেকে বাহিরের লোকদেরকে দেখেন এবং চিনেও থাকেন, যদি না চিনেন না দেখেন তাহলে হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দা করার কোনো প্রয়োজন ছিল না। আর আরেকটি বিষয়, ইনারা কবরবাসী যারা রয়েছেন তাদের জন্য কবরের মাটি, ছাউনি এগুলা তাদের জন্য আড়াল নয়, কিন্তু যারা জিয়ারত করতে গিয়েছেন, তাদের সামনে গিয়েছেন, তাদের শরীরের পর্দার অবশ্যই আড়াল হয়ে থাকে এটা তাদের জন্য। তো এটা বলবেন হুজুর মাটি আড়াল না, কবরের ছাউনি আড়াল না, আবার কাফর, এটা আমার শরীর থেকে আড়াল কীভাবে? এটা হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলা যেভাবে দুনিয়াকে সাজিয়েছেন সেভাবেই দুনিয়াটা চলছে। সুতরাং মাটির ভিতর থেকে আমাদেরকে দেখবে, কিন্তু আমাদের শরীরের ভিতরে ইনারা দেখবেন, এটা আল্লাহ তাআলার হুকুম। তো এই জন্য আমরা এখান থেকে বুঝতে পারছি পূর্ববর্তী মহিলা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি কিভাবে নিজেকে কবরবাসী থেকে পর্দা করেছেন। আমাদের মা বোন যারা রয়েছেন অবশ্যই দুনিয়ার মধ্যে যারা রয়েছেন তাদের থেকে অবশ্যই পর্দা করতে হবে। আর একটু রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় এক মহিলা ইনার সন্তানকে হারিয়ে ফেলেছেন, যুদ্ধের মধ্যে ইনার সন্তান শহীদ হয়ে গিয়েছেন। বর্তমান যুগে আমাদের কোনো মা যদি তার সন্তান মারা গিয়েছে এটা শুনে তার পর্দার কোনো ঠিক থাকবে না, তার আওয়াজের কোনো সীমা থাকবে না, অনেক আওয়াজ বেড়ে যাবে। কিন্তু ওই মহিলার অবস্থা দেখেন, নিজের সন্তান মারা গিয়েছে, শহীদ হয়েছে, এটা শুনেও ইনি অনেক সুন্দর করে পরিপাটি হয়ে পর্দা করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিজের সন্তানের ব্যাপারে খোঁজ করতে গিয়েছেন। যখন এটা পর্দার সহকারে দেখেছেন, এক ব্যক্তি বলতে লাগলো আপনার এই অবস্থা, সন্তান মারা গিয়েছে, শহীদ হয়েছেন, এরপরে আপনি এভাবে পর্দা করে আছেন, এটার কারণ কি? তখন ইনি বলছেন আমি সন্তান হারিয়েছি, পর্দা হারাই নেই, লজ্জাও হারাই নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখলেন তো কেমন পর্দা করেছেন আমাদের আসলাফগণ, কেমন পর্দা করেছেন পূর্ববর্তী মহিলাগণ। কিতাবের মধ্যে তো এটাও এসেছে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে জান্নাতের রমণীদের সরদারনি বলা হয়। তো ইনার পর্দার মিসাল তো ইনি নিজেই ছিলেন, এবং ইনি এটাও ইচ্ছা পোষণ করেছেন যাতে ওনার মৃত্যুর পর ওনার জানাজার খাটিয়া পর্যন্ত কোনো না মহরম না ছুঁয়ে, না স্পর্শ করে। হুজুর কিতাবের মধ্যে তো এটাও এসেছে না? এবং আল্লাহু আকবার, শেষ পর্যন্ত আমি যতটুকু পড়েছি বা শুনেছি যে ওনার মাহরামরাই ধরেছেন ওনার জানাজার খাটিয়া শুধু একজনের দরকার ছিল, তো ওই একজন ফেরেশতা। জি জি জি, এটাই আমরা পড়েছিলাম। তো আল্লাহ পাক আমাদেরকে এমন জজবা দান করুক, আল্লাহ পাক আমাদেরকে এমন সোচ চিন্তা ধারা আমাদেরকে নসিব করুক, বিশেষ করে আমাদের মা বোনদেরকে নসিব করুক। আজকে অবস্থা বেশি খারাপ, বেশি খারাপ, বেশি খারাপ। আজকে আমরা বিশেষ করে ঘরের মধ্যে স্ত্রী তার দেবরের সাথে কোনো পর্দা নাই, যেভাবে পারছে মানে খোলামেলাভাবে কথা বলছে, ঠাট্টা মশকারি করছে। এরপর একজন পুরুষ তার চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন এদের সাথে নির্দ্বিধায় কথা বলছে এবং পর্দা ছাড়াই কথা বলছে। তো এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। এবং বিশেষ করে চাচি, এদের সাথেও কিন্তু পর্দা আছে। আমরা মনে করি এরা মা সমতুল্য, এরা মা সমতুল্য, ঠিক আছে, কিন্তু এদের সাথেও পর্দা আছে। পর্দার সহিত আমাদের সাথে কথা বলতে হবে। আমাদেরকে শরীয়ত যেভাবে আমাদেরকে রেহনুমা করেছে সেভাবে আমাদেরকে চলতে হবে। হুজুর অনুষ্ঠানের সময় প্রায় শেষ, আমি শেষ মাদানী ফুল আপনার থেকে নিয়ে শেষ করবো। জি হুজুর, একটি ঘটনা, বাস্তব ঘটনা, যেটা আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলাম প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস আখতার কাদেরী তার পর্দা সম্পর্কিত প্রশ্নোত্তর নামক কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। ইনাকে এক ব্যক্তি আল্লাহ তাআলার কসমকে বর্ণনা করেছেন ঘটনাটা। ওই ব্যক্তি বলেন, আমার খুবই
এক কাছের আত্মীয়ের যুবতী কন্যা হঠাৎ ইন্তেকাল করলো। জি। যখন আমরা ওই যুবতী কন্যার কাফন দাফন সেরে বাসায় ফিরে আসলাম, তখন ওই মেয়ের পিতার একটি ব্যাগ কবরের মধ্যে রেখে চলে আসছে। যখন এটা স্মরণ আসলো ব্যাগটা আনতে হবে, কেননা ব্যাগের মধ্যে কিছু প্রয়োজনীয় কাগজ ছিল। তখন এই ব্যাগটি নেওয়ার জন্য তারা আবার ওই কবরটি খনন করলো। খনন করে পাথর সরানোর পর তারা যে মেয়েটিকে এখনই কবরের মধ্যে শোয়াইয়ের ঘরের মধ্যে গিয়েছিল, পরবর্তী কিছুক্ষণ পর যখন আবার কবরটি খনন করা হলো, তখন তারা দেখতে পেল ওই মহিলাটি, ওই মেয়েটি কাপড় ছিঁড়ে, নিজের কাপড়টা ছিঁড়ে কবরের মধ্যে বসে আছে, আর শুয়ে নাই, বসে রয়েছে, এবং তার শরীরটা ধনুকের মতো বাঁকা হয়ে গিয়েছে। আরো বলা হচ্ছে তার চুলটা পিছন থেকে গিয়ে পায়ের সাথে বাঁধা, এভাবে বাঁকা অবস্থায় সে বসে আছে। এটা দেখে যারা কবর খুঁড়তে গেলেন, খনন করতে গেলেন, তারা চিৎকার দিয়ে ওই ব্যক্তি না নিয়ে আবার ঘরের মধ্যে চলে আসলেন। ঘরের মধ্যে চলে আসে ওই মহিলার আমল সম্পর্কে জানতে চাইলেন, কি কারণে এই কঠিন ভয়ঙ্কর আযাব তার উপর হচ্ছে। তখন ইনার আত্মীয় স্বজনরা বলতে লাগলো, এই মহিলা, এই যুবতী কন্যার এইরকম কোনো অপরাধ ছিল না, যেই অপরাধ বর্তমান যুগের মানুষরা মনে করে। কিন্তু এই মহিলার মধ্যে, এই যুবতী কন্যার মধ্যে বেপরদা চলাফেরা করার অভ্যস্ত ছিল। কিছুদিন আগেও মরে যাওয়ার আগে একটি বিয়ের অনুষ্ঠানে সে অনেক সাজুগুজু করে, সজ্জা করে, নিজের চুলকে ফ্যাশন স্টাইলের কাট দিয়ে সুন্দর পোশাক পরে, পর্দা না করে ওই অনুষ্ঠানের মধ্যে গিয়েছিল। হয়তো এই গুনাহের কারণে তার কবরের মধ্যে আজকের এই আযাব হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো খুব সুন্দর ঘটনা আমরা শুনলাম, এবং এখান থেকে শিক্ষণীয় বিষয়ও আমাদের জন্য আছে। যারা পর্দা করে না, যে সকল মা বোনেরা, তাদের জন্য বড়ই শিক্ষা। এবং আমার হুজুর একটি কিতাবের নামও বলেছেন, যেটা দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশ হয়েছে, পর্দা সম্পর্কিত প্রশ্নোত্তর। এটা যদি কোনো মা বোন পড়ে, আমার বিশ্বাস যে তার পর্দা করার ব্যাপারে জজবা আসবে, উৎসাহ আসবে, উদ্দীপনা আসবে। তো আমি বলবো যারা আছেন, তো দাওয়াত ইসলামীর মাকতাবাতুল মদিনা থেকে এই কিতাবটি অবশ্যই সংগ্রহ করবেন। এবং যারা যে সকল পুরুষরা শুনছেন, আমি বলবো যে এই কিতাবটি আপনাদের ঘরে নিয়ে গিয়ে তহফা দিন, আপনার ঘরের মহিলাদেরকে পড়ার জন্য উৎসাহ দিন। ইনশাল্লাহ দেখবেন আপনার ঘরের মহিলারা ধীরে ধীরে পর্দার দিকে ঝুঁকে যাবে। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি আজকে, তার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। যারা বেপর্দার মধ্যে ছিল, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসার তৌফিক দান করুক, পর্দা করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাদকা নসিব করুক, ওনার ফয়েজ দ্বারা আমাদের মা বোনদেরকে মালামাল করে দিক। আল্লাহ পাক আজকের এই অনুষ্ঠানকে কবুল করুক ইনশাআল্লাহুল করিম। আলা হযরতের ট্রান্সমিশন শেষে আবারও আপনাদের সাথে আমি উপস্থিত হওয়ার চেষ্টা করব। এরপর তো আবার রবিউল আউয়ালের ট্রান্সমিশন চলে আসবে, তো একটির পর একটি ইনশাআল্লাহ চলবে। তো আমি বলবো যে আপনারা মাদানী চ্যানেলের সাথে থাকবেন, ইনশাআল্লাহ অনেক ইলমে দিন হাসিল করতে পারবেন। যদি পুরো দিন সম্ভব নাও হয়, আমি বলবো অন্তত 12 মিনিটের জন্য হলেও মাদানী চ্যানেল দেখবেন, কেননা 12 মিনিট আপনার এমন কিছু ইলমে দিন হাসিল হবে যেগুলো আপনার জীবনকে পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট হবে। আল্লাহ করিম আমাদের সবাইকে মাদানী চ্যানেল দেখার, অন্যকে দেখার দাওয়াত দেওয়ার সেই তৌফিক দান করুক। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবন আমার মন